নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির মোয়া তন্দুরি পুলি। তার জন্য পনির নিয়েছি আর ওখানে মোয়া নিয়েছি। প্রথমে মোয়াটাকে গ্রেট করে নেব। দেখো মোয়াটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর পনিরের মধ্যে দিলাম অল্প করে লবণ, একবারে অল্প, আর দিলাম দেখো মুড়ো করে রাখা চিনি আর 2 টুকরো এলাচ। আর দিলাম 2 চামচ ময়দা। এটাকে আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে। একদম মিহি করে মেখে ডোটা বানাতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি গ্রেট করে রাখা মোয়াটাকে নিয়েছি। এতে দিলাম অল্প করে ঝোলা গুড়। এটাকে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মেখে একটা পুর বানানো হয়ে গেছে। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে আমি খিলি বানিয়ে নিচ্ছি। দেখো যেভাবে পিঠের খিলি হয় ওইভাবে আমি বানিয়ে নিচ্ছি। খিলি বানানো হয়ে গেছে। এরপর আমি এই মেখে রাখা পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে পুলিটাকে এইভাবে আমি বন্ধ করে দিলাম। সবগুলোকে আমি একইভাবে গড়ে নেব। আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার একটা বানিয়ে নিয়েছি একইভাবে। দেখো আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে। আমি ঝিনুক পুলির মতো শেপটা দিয়েছি। তোমাদের পছন্দ মতো তোমরা শেপটা দিতে পারো, যেটা তোমাদের পছন্দ। এরপর আমি এক পিঠ ঘি ব্রাশ করে দিলাম। ভালো করে ঘিটা ব্রাশ করে দেবে। দেখো ঘি ব্রাশ করা হয়ে গেছে। এরপর দেখো উনানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। ওর মধ্যে পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। যেদিকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম ওই দিকটাই নিচের দিকটা দিলাম। সব পুলিগুলো আমি একইভাবে সাজিয়ে দিলাম। এরপর দেখো ওপর দিকটাও আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। দেখো পুলিগুলো আমার এক পিঠ বাদামি হয়ে গেছে। এরপর আমি সাবধানে অপর পিঠটাকে উল্টে দিচ্ছি।
দেখো এক পিঠটা কত সুন্দর বাদামি হয়ে গেছে। এই একইভাবে সব পুলিগুলোকে আমি উল্টে নিচ্ছি। সব পুলিগুলোকে আমি একইভাবে উল্টে নিয়েছি। এবার ওপর পিঠটা বাদামি হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই পুলিগুলো খুব সাবধানে উল্টে পাল্টে সেঁকে নেবে, কারণ পুলিগুলো ভীষণ নরম হয়। আর একটা জিনিস খেয়াল রাখবে, উনানে ধোঁয়া না হয়। উনানে ধোঁয়া উঠলে পুলিগুলো ধোঁয়া গন্ধ উঠবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এগুলো সচরাচর বাড়িতে বানানো হয় না, অনুষ্ঠান বাড়ি ছাড়া আমি মিষ্টির দোকানেই বানাতে দেখেছি। তবে জানি না মিষ্টির দোকানের মতো হয়েছে কি না। যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিও। দেখো অপর দিকটাও আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা পুলি আমার দু পিঠই বাদামি করে ভাজা হয়ে গেছে। দেখো দেখো সবগুলোই আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। তাহলে পনির মোয়ার তন্দুরি পুলি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করছো তারা আমাকে অবশ্যই জানিও, যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি।